তীর্থঙ্করের মৃত্যু মেনে নিতে পারল না পুতুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুল বলে যে আমি তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি এই বাড়িতে থাকবো না। মধুবালা দেবী বলে যাও যাও, তোমার যেখানে খুশি সেখানে যাও, তোমাকে কে বারণ করেছে? তোমাকে কি কেউ আটকাচ্ছে নাকি? তুমি যেখানে খুশি যাও, কিন্তু আমার ছেলেকে নিয়ে যাওয়ার কথা একদম বলবে না। তোমার এত বড় সাহস হয় কি করে, তুমি এই কথা বলো? তখন পরাগ বলে যে মা, শিমুল যেখানে থাকবে আমি কিন্তু সেখানেই থাকবো। শিমুল যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ, এখন তো তোর বউই সব হয়েছে, তোর বউয়ের কথায় উঠবি বসবি, এটাই তো হওয়ার ছিল। তখন পরাগ বলে কেন মা, তুমি তো এটাই চেয়েছিলে আমি শিমুলের কথা শুনে চলি, শিমুলকে ভালোবাসি, আজকে তোমার মনের আশা পূরণ হয়েছে, তাহলে তুমি খুশি হচ্ছ না কেন? তখন মধুবালা দেবী কিছুই বলে না। এরপরেই শিমুল বলে যে আমি এই বাড়ি ছেড়ে যাব না, কিন্তু প্রতীক্ষাকে থানাতে গিয়ে লিখিত দিতে হবে। যদি প্রতীক্ষা এই বাড়ির কোনো ক্ষতি করতে চায় তাহলে কিন্তু ওকে শাস্তি পেতে হবে, আর ওকে আমার কথা শুনেই চলতে হবে, তাহলে আমি এই বাড়িতে থাকবো, তাহলে আমি প্রতীক্ষাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এরপরেই দেখানো হয় যে তীর্থঙ্করের খুব বুকের ব্যথা হয়, সেটার কারণে তীর্থঙ্কর বুক ধরে শুয়ে থাকে। এদিকে পুতুল বলে যে আমি তো সকাল থেকেই দেখছি তুমি আমার সাথে কথা বলছো না, কি হয়েছে স্যার তোমার? তখন তীর্থঙ্কর বলে যে পুতুল, আমার সকাল থেকেই বুক ব্যথা করছে, আমি ভেবেছিলাম কমে যাবে, কিন্তু দেখছি কমছে না, বাড়ছে। আর এখন তো অনেক রাত হয়েছে, এখন আর কি করব, ভাবছি কালকে সকালে ডাক্তার দেখাতে যাব। তখন পুতুল বলে যে স্যার তোমার বুকের এত ব্যথা হচ্ছে, তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? তখন তীর্থঙ্কর বলে আমি ভেবেছিলাম ব্যথাটা কমে যাবে। পুতুল, যদি আমি না থাকি তুমি থাকতে পারবে? তখন পুতুল বলে যে কেন স্যার এরকম বলছো কেন, তুমি কোথায় যাবে? তুমি যেখানেই যাবে আমি তোমার সঙ্গে যাব। তখন তীর্থঙ্কর বলে যে আমি হয়তো এমন জায়গায় যাব আর কোনোদিনও ফিরে আসতে পারবো না। তখন পুতুল বলে যে এরকম কথা বলছো কেন স্যার, আমার কিন্তু খুব কান্না লাগছে। এরপর তীর্থঙ্কর বলে আমি তো বুঝতে পারছি না আমি আর বাঁচবো কিনা, আমার বুকের ব্যথাটা খুবই বাড়ছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি তো ভাবতে পারিনি যে এতটা ব্যথা বাড়বে। সকাল অবধি ভগবান আমাকে সময় দাও, যেন আমি সকালে ডাক্তার দেখাতে যেতে পারি। এদিকে পুতুল বলে যে স্যার তোমার বুকের ব্যথা কি বেড়েছে, আমি কি যাব একবার তোমার বৌদিকে ডাকতে? তখন তীর্থঙ্কর বলে যে না, বৌদিকে ডেকে কি হবে, বৌদির কাছে কি আর ওষুধ আছে, তোমাকে যেতে হবে না। এরপর পুতুল বলে যে স্যার তোমার এত বুকের ব্যথা হচ্ছে, তুমি ডাক্তার দেখাওনি কেন? তীর্থঙ্কর বলে যে আমি ভাবতে পারিনি পুতুল, পুতুল আমি যদি না থাকি তুমি গান গাইবে তো, তুমি নিজে ভালো থাকবে। তখন পুতুল বলে যে না, তুমি না থাকলে আমি কখনোই গান গাইবো না, আমি কোনো কিছুই করবো না, আমি ওষুধও খাবো না। তখন তীর্থঙ্কর বলে যে পুতুল আমার কথা ভেবে অন্তত তুমি গান গাইবে, আমি জানি তুমি তো লক্ষ্মী মেয়ে না। তখন পুতুল বলে যে না, আমি কিছুই করব না, তুমি থাকলে আমি সবই করবো। এরপর তীর্থঙ্কর পুতুলকে গান ধরতে বলে। তীর্থঙ্কর বুকের ব্যথায় ছটফট করে, এদিকে পুতুল তীর্থঙ্করের বুকে হাত বুলিয়ে দেয়। তারপরেই পুতুল একটা গান ধরে। এদিকে তীর্থঙ্কর মনে মনে ভাবে যে তার সময় হয়তো ফুরিয়ে এসেছে, কিন্তু পুতুলকে কে দেখবে? তারপরে তীর্থঙ্কর মনে মনে ভাবে আমি জানি কেউ যদি নাও দেখে পুতুলকে, শিমুল ঠিকই দেখবে, কিন্তু আমার তো শিমুলকে বলে যাওয়া হলো না যে শিমুল যেন পুতুলকে দেখে। এদিকে পুতুল গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে। তীর্থঙ্কর বুকের যন্ত্রণায় ছটফট করে। সব বন্ধুরা, তীর্থঙ্করের এই আতঙ্ক কি ঠিক হবে? সত্যিই কি তীর্থঙ্কর মারা যাবে? সকালে কি পুতুল উঠে দেখবে যে তীর্থঙ্কর মারা গেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।